আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ইমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ইমানের 16 নম্বর শাখা তথা রজা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতের আশা রাখা এই সম্পর্কে আমরা জানতেছিলাম। আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারাও আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত থেকে নৈরাশ হন নাই। তারাও আল্লাহ পাক রব্বুল আলমিনের আশা রাখতেন, তারাও আল্লাহ পাক রব্বুল আলমিনের আশা করতেন। যেমন হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ৬০,০০০ সৈন্য নিয়ে পারস্যের মহারাজ্য অবরোধ করে এরপরে তিনি সামনের দিকে এগিয়ে নদীর পাড়ে চলে গেলেন। নদীর পাড়ে চলে যাওয়ার পরে তিনি তার ৬০,০০০ যে সৈন্য ছিল এই সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন যে ইসলাম কি এই পর্যন্তই রেখে দেব, নাকি ইসলাম এই নদীর ওপারেও ইসলামের পতাকা উড়াতে তোমরা চাও, আমরা উড়াতে সক্ষম হব কি না। তো এই পরামর্শ, এই জিজ্ঞাসা যখন করলেন, তো সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা বললেন যে সেনাপতি, আপনি যেই নির্দেশ দিবেন, আপনি যেই হুকুম দিবেন, আমরা ওই নির্দেশ পালন করব। আপনি যদি আমাদেরকে নির্দেশ দেন যে না, কালিমার পতাকা এই নদীর ওপারেও উত্তোলন করতে চাই, তাহলে আমরা কালিমার পতাকা এই নদীর ওপারে আফ্রিকাতে উত্তোলন করতে চাই। কালিমার প্রচারণা এই নদীর ওপার আফ্রিকাতেও আমরা ছড়াতে চাই। তো এই কথা যখন বলল, তখন সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ছিলেন এমন আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতের আশাকারী। তারা কখন আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত থেকে নৈরাশ হন নাই। তারা আল্লাহ পাক রব্বুল আলমিনের আশা রাখার কারণে ওই সময়টা এমন একটা সময় ছিল, তাদের ওই সময়ে পানি, জঙ্গলের বাঘ ভাল্লুক পর্যন্ত মানুষের কথা শুনতো, তাদের কথা শুনতো। তো এই সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন এই পরামর্শ দেওয়া হলো, তখন সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে যদি নদীর ওপারেও তোমরা কালিমার পতাকা উত্তোলন করতে চাও, তাহলে তোমরা আমার সাথে এই নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়ো। উত্তল তরঙ্গমালা, উত্তল সাগর, উত্তল নদী, এই নদীর মধ্যে তিনি সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তার ৬০,০০০ সৈন্যদেরকে ঝাঁপিয়ে পড়তে বললেন তার সাথে। তো যখন সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ৬০,০০০ সৈন্য নিয়ে এই নদীর মধ্যে, এই উত্তল তরঙ্গ মেলা নদীর মধ্যে যখন ঝাঁপিয়ে পড়লেন এবং তিনি বললেন তোমরা আমার সাথে বলো, তোমরা আমার সাথে বলো, নাস্তাঈনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটা তোমরা আমার সাথে বলো। এরপরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা যখন এই দোয়াটি পড়লেন, পড়ার পরে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবং তার এই ৬০,০০০ সৈন্য অন্ধকার রাত্রে তরঙ্গমালার নদী দিয়ে, যেই নদীর উপরে যেই নদীটা উত্তাল ছিল, যেই নদীতে যাওয়া সম্ভব ছিল না, এই নদীর মধ্যে এই দোয়া পড়ে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এবং তার ৬০,০০০ সৈন্য তারা ঝাঁপিয়ে পড়ল। ঝাঁপিয়ে পড়ার পরে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আল্লাহ তাআলার রহমতের আশা থাকার কারণে, আল্লাহ পাক রব্বুল আলমিনের সাহায্য থাকার কারণে, আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতের আশা করার কারণে, আল্লাহ পাক রব্বুল আলমিনের সাহায্যের আশা করার কারণে তারা ওই অন্ধকার রাত্রে উত্তাল তরঙ্গমালার মধ্য দিয়ে ঘোড় সওয়ার হয়ে নদীর এপার থেকে ওপার চলে গেছেন। সুবহানাল্লাহ। এটা ছিল তাদের রহমতের আশা। তারা জানতেন যে আমরা নৈরাশ হব না, আল্লাহ তাআলা সাহায্য আসবেই। এইভাবে তারা নদী পার হয়ে ওপার চলে গেছেন। ওপার যাওয়ার পরে ওপারের রাষ্ট্রের যেই সরকার, যেই সর্দার, তিনি তাদেরকে জঙ্গলের পাশে থাকতে দিলেন। কেন? যে এদের সাথে আমরা ঝগড়া বিবাদ করে, এদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না, কারণ এরা প্রায়শ্য দখল করে এসেছে। তার চেয়ে এরা জঙ্গলের পাশে থাকুক, রাত্রিবেলা তাদেরকে হিংস্র প্রাণীতেই ধ্বংস করে দিবে। এই চিন্তা চেতনা করে যখন সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তার সৈন্যদেরকে জঙ্গলের পাশে থাকতে দিলেন,
তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টাকে বুঝতে পারলেন। বুঝতে পারার পরে তিনি তার সৈন্যদেরকে, তিনি তার দলকে বললেন, তাড়াতাড়ি একটা মঞ্চ বানাও। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তার নির্দেশে একটি মঞ্চ বানালেন। তিনি মঞ্চের উপরে উঠে তিনি একটা ভাষণ দিলেন যে, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা ইসলাম প্রচারের জন্য, আমরা নবীর সাহাবীরা তোমাদের এখানে এসেছি। অতএব আমাদের নিরাপত্তার জন্য তোমরা যে যেখানে আসো সেখান থেকে তোমরা জঙ্গল থেকে আজকে রাত্রের জন্য বের হয়ে যাও, আমাদের নিরাপত্তার জন্য। এই ঘোষণাটা তিনি দিলেন। এরপরে বললেন, যদি তোমরা বের না হও এরপরেও, তাহলে আমাদের তরবারি দিয়ে তোমাদেরকে হত্যা করে ফেলবো। এই ঘোষণা তিনি দিলেন। যখন তার এই ঘোষণাটা ওই স্থানের লোকজন, আফ্রিকার মানুষজন শুনলেন, তখন তারা অবাক হয়ে গেলেন এবং মনে করলেন হাস্যকর একটা বিষয়। এই জিনিসটা যখন তারা মনে করলেন, অনুভব করলেন, এর মধ্যে হঠাৎ করে দেখতে পেলেন যে জঙ্গলের যত হিংস্র প্রাণীরা আছে, এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণা অনুযায়ী তারা তাদের লাইনে লাইনে তারা জঙ্গল থেকে বের হয়ে, তাদের যে একটা শ্রেণী, প্রত্যেক শ্রেণী আলাদা আলাদা লাইন করে তারা জঙ্গল থেকে বের হয়ে অন্যত্র চলে গিয়েছে। সুবহানাল্লাহ। এবং তাদেরকে থাকার জন্য, নিরাপত্তার জন্য জঙ্গলকে খালি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ছিল আমাদের সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তাদের আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি রহমতের আশা, আল্লাহ তাআলার সাহায্যের আশা। তারা জানতো যে আল্লাহ তাআলার সাহায্যে আমরা আসছি। অতএব আমরা যদি এখানে ঘোষণা দেই, তাহলে জনের জঙ্গলের হিংস্র প্রাণী এগুলো আল্লাহ তাআলা বানিয়েছে, এরা আমাদের কথা শুনতে বাধ্য, এদের উত্তরসূরি আমরা। তাই আমাদেরকেও তাদের মতো রহমতের আশা রাখতে হবে। আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের আশা রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই ঈমানের এই শাখাটি পরিপূর্ণ হবে। আর ঈমানের এই শাখাটিকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার রহমতের আশা রেখে, তার রহমতের আশা করে, তার সাহায্যের আশা রেখে ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।